রেস্টুরেন্টে গেলেই এইরকম ক্রিস্পি বেবিকর্ন খেতে ইচ্ছে করে, তাহলে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন। খুব কম খরচেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, আর সময়ও কিন্তু খুব বেশি লাগবে না। তো বানানোর জন্য প্রথমে আমি এখানে বেবিকর্নের প্যাকেটটাকে কেটে নিলাম। তো বেবিকর্নগুলোকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এগুলোকে আমি কেটে নেব। প্রথমে এগুলোকে ধুয়ে নিয়েও তারপর কেটে নিতে পারেন। তো আমি প্রথমে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তো একটা ছুরির মাধ্যমে এই রকম হাঁপাহাপি করে নিতে হবে। হাঁপাহাপি করে নিয়ে তারপর কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এইরকম আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারেন। যেহেতু একটু বড় সাইজের হয়ে গেছে, তাই কিন্তু আমি এরকম অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর এরকম ছোট ছোট কোনা কোনা করে কেটে নিচ্ছি। কোনা কোনা করে কেটে নিলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি ভালোভাবে জল দিয়ে 2-3 বার মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ মানে এটা আমি 2 থেকে 3 মিনিট মতো জাস্ট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু একটু নরম হয়ে যাবে। বেশি কিন্তু ফুটানোর দরকার নেই। তো খুব ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা ভাজার সময় আবার লবণ দেবো, তাই অল্প পরিমাণে লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটতে দেবো। 2 মিনিট পরে এগুলোকে ছেঁকে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমি ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ নিয়েছি ময়দা। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিলাম 4 চামচের 3/1 ভাগ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মানে আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম, পেস্ট ঠিক না, গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা বেটেও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে মাখানোর সময় যদি মনে হয় যে একটু কর্নফ্লাওয়ার কম আছে, তাহলে কিন্তু আরেক চামচ দিয়ে দিতে পারেন। তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে খুবই ক্রিস্পি হবে। তো আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে নিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে নামিয়ে নিতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি আবারও ভাজতে দিয়ে দেবো। বেবিকর্নের রেসিপিটা কিন্তু খুবই সহজ, একদম সিম্পল পদ্ধতিতে বানিয়েছি। যে কেউ কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন অনায়াসে। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমি আবারও একবার ভাজতে দিয়ে দিলাম। বাকিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে কিছুটা তেল তুলে নিয়েছি। অল্প একটু সাদা তেল রেখে দিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি করা। এখানে আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম। তো ছোট করে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, ওটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো বড় পেঁয়াজটা আগে দিয়েছিলাম। তো এইভাবে চারকোনা চারকোনা করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর এখানে আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন। সয়া সস আর টমেটো কেচাপও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু কর্নফ্লাওয়ার গোলা জল, 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে রেখেছিলাম কিছুটা জলের মধ্যে, দিয়ে দিলাম ওটা। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেবিকর্নগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা যেহেতু ড্রাই করা হবে, তাই কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। বেবিকর্নগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। নামানোর আগে একটু সাদা তিল ছড়িয়ে দিতে হবে। অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটাই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো আমি অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে আবারও মানে নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলের ক্রিস্পি বেবিকর্ন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেই মানে কালারটা এতটাই অসাধারণ হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই বেবিকর্নের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই পাশে থাকে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।